রেড রোডে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা একজন মহিলা সনাতন ধর্মকে গান্ধা ধর্ম বলতো। এমনকি মাথায় সাদা শাড়িটাকে হিজাবের মতো নিয়ে সে একটা কমিউনিটিকে একত্রিত করার বার্তা দিত। কিন্তু আজকে দেখুন, সময় বদলেছে, সরকার বদলেছে। এমনকি মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি এখন বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজকের দিনে কোথায় গিয়েছেন? নবদ্বীপ, মায়াপুরে। আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম, সেটাকে আমাদের পালন করতেই হবে। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে, কিন্তু রাজনীতির জন্য কেন একটা ধর্মকেই শুধুমাত্র স্পেসিফিক করে সনাতন ধর্মকে উল্টোপাল্টা বলা হবে? তার জন্য আজকে দেখুন, মাননীয় শুভেন্দু অধিকারী তিনি মায়াপুর নবদ্বীপ ধামে গোরক্ষা, গো সম্মান এবং গৌমাতাকে পূজন করার জন্য তিনি কিন্তু পৌঁছে গেছেন। পার্থক্য ছিল, আছে, থাকবে, এবং এই পার্থক্যের জন্যই একটা কমিউনিটি যাদেরকে একত্রিত করার কথা বলেছিল, ঘুরিয়ে আর একটা কমিউনিটি একত্রিতভাবে জোট বেঁধে আজকের দৃশ্যটা বাংলাতে কি হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই দেখে নিচ্ছি। যেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমরা বাইরে দাঁড়াতে পারতাম না, বাইরে যেতে পারতাম না, হিন্দুরা নাক বন্ধ করে যেত, হিন্দুরা চোখ বন্ধ করে যেত, রাস্তাঘাটে যেতে গেলে বারবার মুখ ফিরিয়ে নিয়ে যেতে হতো, আজকে সেই জায়গায় হিন্দুরা মাথা উঁচু করে যেতে পারছে। এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও তাদের ধর্ম কিন্তু পালন করতে পারছে। আর এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতি, যে বাংলায় চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্রিত করে, প্রত্যেকটা জাতির মানুষকে একত্রিত করে সনাতন ধর্মকে এক করার কথা বলেছিলেন। সেই নাম, সেই মহামন্ত্র তিনি দিয়ে গিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা যেন মনে হচ্ছে আবার নতুন করে জেগে উঠেছে, বাংলায় যেন আবার নবজাগরণ চলে এসেছে, বাংলায় যেন মনে হচ্ছে সেই রেভলিউশন, সেই নাম জপের রেভলিউশন, সেই আধ্যাত্মিক রেভলিউশন আবার নতুন করে শুরু হচ্ছে। প্রত্যেক যুবক যুবতী এক হচ্ছে। এর মধ্যেই আমাদের হিন্দুদেরকে একত্রিতকরণের একটি জায়গা তৈরি হচ্ছে। আমরা হিন্দুরা একে অপরের সাথে মারামারি করব না, যদি কোনো দ্বন্দ্ব থাকে মিটিয়ে নেব, বাড়িতে বসে মেটাবো। সোশ্যাল মিডিয়া কিংবা কোনো জায়গায় কারো নামে, কোনো হিন্দুর নামে উল্টোপাল্টা বলবো না, কারণ এটা কোনো রাজনৈতিক দলের মতন 5 বছর কিংবা 10 বছর 15 বছরের কোনো রকম সংগ্রামের ইতিহাস নয়। এটা বহু যুগ ধরে আমরা লড়াই করে এসেছি। সেই লড়াইয়ের পরিণতি যদি আমরা, ফল যদি ভালো চাই, তাহলে আমাদের এক হতে হবে। আজকে গৌ মাতাকে রাষ্ট্রীয় মাতা হিসাবে স্বীকার করতেই হবে। তার জন্য আমরা দাবি বারবার তুলেছি, আবারও তুলব। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে। রেড রোডে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা একজন মহিলা সনাতন ধর্মকে গান্ধা ধর্ম বলতো। এমনকি মাথায় সাদা শাড়িটাকে হিজাব